সত্যি করে বলুন তো আপনাদের কেমন লাগছে? এটা একটা হিন্দু বাড়ির বিয়ে, বুঝছেন? এই যে একেবারে খোলা মাঠ, অর্থাৎ এই যে ভূমিটা দেখছেন এটা হচ্ছে ধান ক্ষেত। ধান ক্ষেতের ভিতরে তারা এই যে প্যাটার্নটা করছে, মানে আমি এই পর্যন্ত শত শত হিন্দু বাড়ি বিয়েতে আসছি, যে এইরকম প্যাটার্নটা আসলে দেখিনি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্ল্যামার বিউটি পার্লারের স্বত্বাধিকারী মুন্নিয়ার আমাদের ইয়া আছে। এই যে দেখুন অবস্থা, মানে এত সুন্দর করছে, এটা অপূর্ব। আমি ধন্যবাদ দিই যে ডেকোরেটর যারা সাজাইছেন বা যিনি এই পরিকল্পনাটা দিয়েছেন। এটা রিসেপশন, যারা গিফট নিয়ে আসবে তাদের জন্য। আর এই যে দেখুন একটা কোণা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ইব্রাহিম পাইছো না? ইব্রাহিম মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছে। ইব্রাহিম, বহুদিন তোমার কমেন্ট পাইনি। আমি তো ভাবছিলাম যে বর্তমান সাতক্ষীরার হুঙ্কারে পড়ে তুমি মনে হয় চলে গেছো। ওরা ভাবতো যে এই আইডিটা আমার ফেক আইডি, বুঝছো ইব্রাহিম? ওরা মনে করতো যে ইব্রাহিম খলিল এত কমেন্ট করে, এটা মনে হয় আমার ফেক আইডি। কিন্তু আমাদের ফেক আইডি চালানোর সময় নাই, এই বোকারা সেটা জানে না। আমার 3টা ফেসবুক আইডি, 3টাতেই আমার ছবি, লগো, পরিচয়পত্র সব দেওয়া আছে। এটা হচ্ছে চণ্ডীপুর, শ্যামনগর চণ্ডীপুর। চণ্ডীপুর আবার 2টা আছে, তবে এই চণ্ডীপুরের এখানে কলেজ আছে। খাওয়া কি ঠিক মতন হয়েছে বৌদি? সত্যি কোনো ইয়ে করেনি তো? যা চাইছেন তাই দিছে? আচ্ছা, তার মানে ওরা ভালো, তাই তো? আচ্ছা, এখন এই গাড়ি পুরো ট্যাঙ্কি লোড স্যার করে রাখছি। খাড়া রোদে রাখলে এটার ঝামেলা হয়ে যাবে অনেক কষ্টে। শ্যামনগরে আপনার যে পাম্পগুলো আছে, পাম্পগুলোতে দেখলাম যে তারা 117 টাকা লিটার করছে, যেটা সাতক্ষীরাতে 116 টাকা কত পয়সা লিটার। এখন আমার তো ট্যাঙ্কি ফুল, কালকে করছিলাম। এই দেখেন অবস্থা। তো ট্যাঙ্কি ফুল, একটু বাতাস ঢুকে নিলাম। হ্যাঁ, না ওইটা বাতাস না রে বৌদি, এলো ট্যাঙ্কির মধ্যে একটু বাতাস দিয়ে দিলাম, কারণ ট্যাঙ্কি ফুল। এটা রোদে রাখলে আগুন ধরার সম্ভাবনা আছে। আপনারা এটা সতর্ক রাখবেন, মাঝে মধ্যে ট্যাঙ্কির মুখটা খুলে একটু বাতাস ঢুকিয়ে নেবেন, কারণ পেট্রোলের ঝাঁকিতে একটা গ্যাস তৈরি হয়। তো এই যে সাজিয়েছে, এখানে কিন্তু এটা ধান ক্ষেতের মাঠ। হ্যাঁ, আর বিশেষ করে এই যে বাড়ি হচ্ছে এর ভিতরে দেখুন, একটু আমি তো দেখাই, আসলে আপনাদেরকে না দেখিয়েও থাকতে পারলাম না যে এইরকম সাধারণ আমি দেখি নাই যে এত সুন্দর করে। এটা বিকালে বা সন্ধ্যার পরে, তারাবির পরে, ওরা যেহেতু হিন্দু বিয়ে, ওরা তারাবির পরে ওরা কাজ করবে। এটা তো সাজাইছে বাড়ির গেটের পথ, এই যেভাবে ডেকোরেটর দিয়ে সুন্দর করে সাজিয়েছে। তো ওইদিকে আর না গেলাম বাড়ির অন্তর্মহলে, কিন্তু এই দিকে যদি আপনি একটু দেখেন, বললে ইব্রাহিম তুমি দেখো, তোমার যদি ভালো না লাগে তো আমি কী বলছি। তুমি মালয়েশিয়াতে এসে তোমার বউরে দিয়ে এরকম একটা সাজাবো, আমি তোমার দেখাই দিলাম। এই লাইভটা তুমি ডাউনলোড করে দেখো, ঠিক এই প্যাটার্নে সাজাবো। এই প্যাটার্নের সাজানো আমি দেখি নাই। দেখো একেবারে ধান ক্ষেতের মাঠের ভিতরে এইখানে বসার একটা ওয়েটিং প্যান্ডেল করছে। ওই যে ওইখানে বর বউ বসার জায়গা করছে। এইখান থেকে এটা কিন্তু খাবারের জায়গা, ওই ওখান থেকে খাচ্ছে সবাই। এই যে সুন্দর গেট, আমি একটু নিয়ে যাই আপনাদের, তারপরে প্যাটার্নটা দেখেন। এখানে যারা গিফট আনছে তারা গিফট দিচ্ছে। এখানে আবার সব ফ্রি, এই যে ফুচকা বা এগুলো যা খাবেন, এই যে এগুলা তো সব ফ্রি নাকি? এই যে দেখেন এগুলো সব ফ্রি, দেখছেন? এই যে এই ফুচকা বানিয়ে দিচ্ছে, আপনি খান, কোনো সমস্যা নাই। যদিও রমজান মাস এখন, এই যে ফুচকা ফ্রি। হ্যাঁ, এখানে ওরা দিচ্ছেন। ওই যে পান সুপারি আছে, আপনি চাইলে এখানে রকমারি পান খাইতে পারেন। এখন রোজার দিন। না অবশ্যই। দাদা কেমন আছেন দাদা? আর রুট আপডেটে আছি।
হ্যাঁ, খাওয়া দাওয়া কি হয়েছে আপনাদের? আচ্ছা, এই যে পান বানাচ্ছে, এই যে দেখেন রকমারি পান, আহ একেবারে মানে জম্পেশ আইটেম। এবং এই যে হ্যাঁ বলো দাদা, খেয়েছো? কেমন আছো তুমি বলো? ভালো, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে তাই না? বড় বউ সব আদর যত্ন করছে তো ঠিক মতো? আমি এখন রোজার দিনে আমি খাইতে পারি, এখন ইফতারি পরে খাবো, আমি খাবার নিয়ে যাচ্ছি, সমস্যা নেই, ইফতারি পরে খাবো। এবং এই যে দেখুন, এই যে মরিয়াম পান মশলা ভন্ডার যা পাচ্ছে, কি টাকা আছে নাকি কোনো এতে? ফ্রি না তাই না? ফ্রি, এখানে ফ্রি। এই যে খাওয়া দাওয়ার পরে আপনি রকমারি পান মশলা খান, ফুল ফ্রি। ভাইরা ভাই নানা, এখানে হিন্দু মুসলমান সব একসাথে, তাই তো? কোনো ব্যাপার নেই, কোনো পার্থক্য নেই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে চাইলেই খেতে পারেন। আর ওখানে অনেক কিছু দিয়েছে তারা। আর এটা হচ্ছে এই যে বর বসবে বিকালে, এটা একটা গেট করা হয়েছে। আমি খাবারের আসনে আপনাদের নিয়ে যাচ্ছি, তার আগে এতটুকু একটু দেখাই। এই যে দেখেন কিভাবে করছে এটা, ছেলেবেলে সব উঠছে হাঁটছে। ইব্রাহিম এরকম কিন্তু তাই তোরে কিন্তু একদম মানে শেষ করবো আমি বলে দিলাম। এই দেখ, এই ফুলের উপর দিয়ে এই যে পা দিয়ে উঠতেছে, এই যে এই পা দিয়ে উঠতেছি, এই পা দিয়ে উঠতেছি। এই এক সিঁড়ি, এইটা দুই সিঁড়ি, আর এই যে এখানে বসে এবার এই দেখো আগুন হয়ে যাচ্ছে, সেট আগুন হয়ে যাচ্ছে, প্রসেসর গরম হয়ে গেছে, অত্যন্ত হিট। হ্যাঁ, এখানে ফটো সেশন। হ্যাঁ, এই ফটো সেশন, এখানে বসে ফটো সেশন করা যাবে। অত্যন্ত সুন্দর লাগছে আসলে, আমি এরকম দেখিনি আসলে, এইভাবে সাজানো দেখি নাই কোনো বিয়ে। হিন্দুদের বহু বিয়ে বাড়িতে গেছি আমি, মুন্নির গ্ল্যামার বিউটি পার্লারের সৌজন্যে, কারণ ওকে লংয়ে, এগুলো কিন্তু সব আমার ফলোয়ার। এই যে মুন্নি গ্ল্যামার বিউটি পার্লার যে বাইরে যায়, এই যে বাইরের যে কাজ, এটা 2021 সালের পর থেকে সে পাইছে শুধুমাত্র আমার মোস্তাফিদ অনলাইন এবং ফিজ লাইভের কল্যাণে। এর জন্য সাতক্ষীরার অনেক বিউটি পার্লার আমার বোনেরা অনেক কথা বলে অনেক সময়। এই দেখেন ফটো সেশন করার জায়গা। আর বড় বউ ছবিটা দেখাই আপনি আপনাদের লাইভে। এটা হচ্ছে বন্ধুমহল ক্যাটারিং সার্ভিস, এটা বন্ধুমহল ক্যাটারিং সার্ভিস, ওরা আসছে বিষ্ণুপুর কালীগঞ্জ থেকে। এখানে খাওয়া দাওয়া চলছে। আর এই যে ফটো সেশন করার জন্য জায়গা রাখছে, আপনারা সেখানে স্বামী স্ত্রী ফটো সেশন করবেন। আবার এখানে এই যে বড় বউ, তাড়াতাড়ি তোলেন, আমি বড় বউ দেখাবো না, অরিজিনাল দেখাচ্ছি তো লাইভ, আবার ডুপ্লিকেট মানে স্মৃতি। বৌদি এই কি, এটা ঠাকুরের অকল্যাণ হয়ে যাবে বৌদি। এই না, এই অরিজিনাল কোথায়, অরিজিনাল কোথায় পাবো বলেন? বউ কোথায়? এই যে এই অরিজিনাল বউ, বড় বউ, মানে এটা পেন্সিল স্কেচ করা আছে। আচ্ছা, আর এখানে এনারা বসে আছেন, এখানে সবকটা ড্যান্সার। হ্যাঁ, আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার। এখানে সব বৌদিরা হ্যাভি ড্যান্স করে। এই যে বৌদিরা দেখতে পাচ্ছেন, ওনারকে সকালে এসে দেখছি, এই বৌদি আপনার দাদা কই, দাদা কই? হ্যাঁ, ও আচ্ছা, তো উনি খুব ভালো ড্যান্স করেন, আমি এটা দেখাইতে পারি নাই। হ্যাঁ, রমজান মাস হিসেবে দেখাতে পারি নাই। আর এটা হচ্ছে বন্ধুমহল ক্যাটারিং। আর এই যে দেখুন পুরো দস্তুর খাওয়া দাওয়া চলছে, একদম ফ্রেশ খাওয়া দাওয়া চলছে, জম্পেশ খাওয়া দাওয়া। কেমন হচ্ছে খাওয়া দাওয়া কাকিমা বলেন? ক্যাটারিং কি কম দিচ্ছে আপনাদের? সব দিচ্ছে ঠিক মতো? হ্যাঁ বলেন। এই বন্ধুমহল ক্যাটারিং, তোমাদের ইয়া কই, অ্যাডমিন কই? বন্ধুমহল ক্যাটারিং এর অ্যাডমিন কই? আপনাদের প্রোভাইডার কই? আসছে কি? ঠিক আছে সব? এই দেখেন জম্পেশ খাওয়া দাওয়া চলছে, একদম খুব সুন্দর করে সাজিয়েছে। এটা কিন্তু এই যে জমিন, এই যে দেখুন, এই যে ধান ক্ষেত, এটা কিন্তু ধান ক্ষেত, ধান কাটা হয়ে গেছে, ওনাদের বাড়ির ধান ক্ষেত, এটা কেটে অলরেডি এভাবেই কিন্তু পুরা ধান ক্ষেতের এরিয়াটা তারা এত সুন্দর একটা পরিবেশ করছে, একটা জম্পেশ পরিবেশ যারে বলে। আর হ্যাঁ দাদারা বৌদিরা আমার লাইভটা শেয়ার করে দিন, তার রুট আপডেটে চলছে। দাদা খাওয়া দাওয়া চলছে ঠিক মতো? হচ্ছে তো? কোনো কম দিচ্ছে কিনা বলুন, খালি বলুন আপনি দাদা। চমৎকার আয়োজন, ব্যবস্থাপনা। আচ্ছা, তারপরে যারা ডেকোরেটর আসছে তারা মানে তারাও খুব ভালো। আর দিলীপ তরফদারও একটা সোশ্যাল কর্ম ব্যক্তি, একটা সামাজিক মানুষ। আচ্ছা, আমরা হচ্ছে
ধন্যবাদ জানাই। দাদা বর বউকে তোমার কেমন লাগছে সেটা বলো আগে। আমরা বউ এখনো দেখিনি, আচ্ছা। আর বর তো আমাদের ছেলে। আচ্ছা, খেয়ে দিয়ে দেখবে তাই তো? আচ্ছা, মোটামুটি এখন আপাতত যা লাগছে জম্পেশ লাগছে তোমাদের, তাই তো? চমৎকার। আচ্ছা, এইটাই কিন্তু আসলে খুব ভালো লাগছে। আমি কিন্তু এরকম ধরনের এই প্যাটার্ন সাজানো, বিশেষ করে খাওয়া দাওয়াটা তো বড় কথা না, খাওয়া দাওয়া শেষ বেইমানি শুরু সেটা না, আসলে মূলত এই যে মাঠের ভিতরে এই যে ধান ক্ষেত, এই যে ধান ক্ষেত আমি দেখাইছি ওদের ব্যানার নিশ্চয়ই আমি অ্যাডমিন করি। এই যে ধান ক্ষেত, এই যে ধানের এখনো আগাগুলো পড়ে আছে, একেবারে ধান ক্ষেতের মাঠগুলো একেবারে ক্লিয়ার করে এত সুন্দর করে যে প্যাটার্ন করছে, এরকম ধরনের খোলা মাঠে প্রাকৃতিক পরিবেশের ভিতরে এরকম হিন্দু বিয়ে আমি খুব কম দেখছি আমার লাইফে। এটা আমার একটা উল্লেখযোগ্য, যে কারণে লাইভটা দিলাম দ্য রুট আপডেট থেকে। আপনাদের যারা যারা ভালো লাগছে, বিশেষ করে যারা কলকাতা এবং বাংলাদেশের হিন্দু দাদা বৌদিরা আছেন, তাদেরকে বলবো লাইভটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর আমি অধম পোড়া কপালে মোস্তাফিজ আছি আপনাদের সাথে। আর আমার বউ এসেছে এখানে গ্ল্যামার বিউটি পার্লার থেকে, এখানকার যে ওয়াইফ মানে যিনি বিয়ে করেছেন যে কন্যা, তাকে সাজাইতে। তো সেই সাজানো উপলক্ষে আসছিলাম আজকে উইকেন্ডে, অর্থাৎ শুক্রবার। কোনো কিছুই হইল না। পরিস্থিতি তো আসলে খুবই ভয়াবহ, খারাপ অবস্থা। এখন মনে করেন ধরতক্তা মার পেরে যে যারে পারছে মেরে ধরে ছিঁড়ে কুটে খাচ্ছে, সাংবাদিকও বাদ যাচ্ছে না। তো এই অবস্থা। বন্ধু ক্যাটারিং সার্ভিসকে অসংখ্য ধন্যবাদ। এই আপনাদের খাবার, এই যে বর্ব পেয়ে গেছি, শিওর কই টাকা আনে দিকে। আমি মোস্তাফিজ, এই যে আপনারা সাজাইছে সেটা হলো আমার ওয়াইফ। বলেন কেমন আছেন? সুন্দর হয়েছে, ধন্যবাদ। ভালো লাগছে না? জি জি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি কি আমাকে বলবেন যে এই যে সাজাইলেন এতক্ষণ ধরে এই যে এই মাঠের ভিতরে, এই ইয়েটা কার, প্ল্যানটা কার মূলত? আমারই মানে এই কি আপনার নিজস্ব পরিকল্পনা যে স্টেজগুলো করছেন এই যে মাঠের বাইরে? পরিকল্পনা আমার, কিন্তু এক্সিকিউট করছে হচ্ছে ডেকোরেটর, মানে আপনি বলে দিচ্ছেন। তো এই যে দেখুন আমাদের বর্বউ, আপনারা দেখতে পাচ্ছেন ওনারা খাচ্ছেন। ওনাদের অসংখ্য ধন্যবাদ। যুগ যুগ বেঁচে থাকুক, ঘর ভরা সন্তান সন্ততি থাকুক, সুখে শান্তিতে তাদের এই সমগ্র জীবনটা কাটুক, সেই দোয়া করছি। সরেজমিন বার্তা এবং মানবাধিকার প্রতিদিন, পাশাপাশি রুট আপডেট দ্য ফিজ লাইভের অ্যাডমিন মোস্তাফিজুর রহমান। খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। আসলে ওনাদের জন্য শুভকামনা রইল। সামনে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি তাদেরকে। আপনারা খুব ভালো করে দেখুন, এই যে আমাদের বর আর বউ গ্ল্যামার বিউটি পার্লারের সৌজন্যে কিন্তু মুন্নি সাজিয়েছে, অসাধারণ। আপনাদের কেমন লাগলো সেটা বলবেন। কলকাতা এবং বাংলাদেশের হিন্দু দাদা বৌদিরা যারা আমার ফেসবুক পেজে আছো, তোমরা অবশ্যই তোমরা তোমাদের মন্তব্য করে জানিয়ে দিও। পাশাপাশি এরকম ধরনের পরিবেশ যদি তোমরা করো, আসলে খুব ভালো লাগবে। দেখো ডেকোরেটর কীভাবে সাজিয়েছে, তোমরা শুধু একটু তাকিয়ে দেখো। আমি যদি উপর নিচ সব কিছু তোমাদেরকে দেখাই, তোমাদের সব জায়গায় কিন্তু ভালো লাগবে। তো আসলে সৌন্দর্য এমন একটা জিনিস না, বুঝেছো, যে এই সৌন্দর্য জিনিসটা কিন্তু মানুষের চিন্তাধারা থেকে আসে, তার সুপ্ত চিন্তাধারা থেকে আসে। এই যে দেখো ওরা কিন্তু এই যে ফ্যানও দিয়েছে এখানে, হ্যাঁ ফ্যান কিন্তু ঘুরছে, এখানে স্লো দেখাচ্ছে কিন্তু ফ্যান কিন্তু ঘুরছে। মনে হচ্ছে ফ্যান ঘুরছে না, কিন্তু এটা কিন্তু ঘুরছে। যেহেতু ভিডিও লাইভ চলছে সেহেতু তোমরা বুঝতে পারছো যে ফ্যান স্টপ আছে, আসলে তা না, ফ্যান কিন্তু ঘুরছে। এবং এখানে খুব মানুষ একটা স্বস্তি নিয়ে। দাদা কি খাওয়া দাওয়া ঠিক মতন হয়েছে তো নাকি? সত্যি কথা বলেন। হ্যাঁ, কিন্তু ঠাকুরের অকল্যাণ হয়ে যাবে, তাড়াতাড়ি বলেন। ঠিক অবশ্যই। এই যে দেখুন সবাই কিন্তু বলছে ভালো খাওয়া দাওয়া তারা দিয়েছে এবং তারা খাচ্ছে। আর বন্ধু ডেকোরেটর, বিশেষ করে আপনাদের অ্যাডমিন কই? আপনি অ্যাডমিন নাই, কারের সাথে কথা বলবো এইটা। আর বিশেষ করে বর বউয়ের যে বসার জায়গাটা, বিশেষ করে এটা দেখুন। আমি আপনাদেরকে আবার একটু যাওয়ার সময় দেখাই, খুব শর্ট লাইভ। এই যে এখানে কিন্তু সন্ধ্যার পরে, অর্থাৎ তারাবির পরে। কি অবস্থা, কেমন হতো? খাওয়া দাওয়া করছো তো তোমরা? খাওয়া দাওয়া দিছে ঠিক মতন? শিওর? কোনো অভিযোগ আছে কিনা বলো খালি। বিয়ে শাদী হয়েছে? আচ্ছা, হ্যাঁ ভাই বলো, দাদা বলো, সেট হয়ে গেছে? তাইলে কিন্তু গ্ল্যামার বিউটি পার্লার বুক তোমার সাজাবে। এই যে বউ সাথে কিন্তু আমার বউ দুলাভ। হ্যাঁ, আর দিদি কই? এই বরার বউ এক পাশে, এই এতক্ষণ ধরে খুঁজতেছিলাম আমি। এই দেখো অবস্থা, এই যে দেখুন দোলাভাই, বর বউ, দিদি সব এই একসাথে। তো তোমরা কি হ্যাপি? শিওর? তাহলে তোমাদের তো পাত্র লাগবে নাকি? তোমাদের পাত্র লাগবে। কলকাতা দাদারা আছে, আমি কি তাদের বলবো? তাই বলো। হ্যাঁ, আমার কলকাতা ফলোয়ার আছে অন্তত 30,000-এর উপরে।
বলবো কিনা বলো? বাংলাদেশ সামনগর। ও বাংলাদেশ সামনে সেটা তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইটা দেখুন, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু অসাধারণ বাতাস। এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে কিন্তু আপনি উঠবেন, এটা কিন্তু যে ফুল দিয়ে সাজিয়েছে সেটা নয়, এটা আপনি উঠবেন, এখান থেকে উঠবেন, ওখানে গিয়ে বসবেন এবং এইসব জায়গায় ছবি তোলার জায়গা। এই যে একটা জায়গা করছে এখানে ছবি তোলার, এখানে বসার দর্শক গ্যালারি। এই যে দেখুন ছবি তুলছে। আর এই যে আমাদের ফটোগ্রাফার সাংবাদিকরা, আমার ছোট ভাই, আমার ভাইপো। এই কেমন আছো তোমরা সবাই? ঈদ মোবারক। এই যে একটা ফটোগ্রাফার। এই তোমার নাম কি? তোতে গোপই উঠিনি এখনো, তুই ক্যামেরা নিচ্ছিস কেন পড়ালেখা বাদ দিয়ে? আচ্ছা, এটা কে? এদিক টাকা ফজল কোথাকার নাই দেখি টাকা বন্নি কই এরা? হ্যাঁ, ব্লগ সিনেমা অবশ্যই, দাদা এই কোনো ব্যাপার না। তো দাদা কেমন আছো দাদা? তারপর এই যে দাদা তুমি মেম্বার তো নাকি? না, এই আছি। খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া এখন হবে কি করে, এখনো সব বাইরের মেহমান, যদি আগে মেহমান ওদেরকে অ্যারেঞ্জ করা লাগছে তাই তো? আচ্ছা, বর আর বউ কি হয়? বর হচ্ছে ভাইপো, আচ্ছা, বৌমা। বৌমা। আচ্ছা আচ্ছা, বর হলো ভাইপো, তার মানে আপনি বরের পক্ষের লোক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম হরিদাস সরকার। হরিদাস দাদা, অসংখ্য ধন্যবাদ। আর এরা আসছে ফটোগ্রাফার সবকটা রোদাদার, ওরা না খেয়ে বসে আছে, রোস্টমোট সব দেখছে, জিভ দিয়ে লালা পড়ছে, তারপরে রোদাদের সিয়াম সাধনার মাস সেটা কিন্তু ওরা পরীক্ষা দিচ্ছে দর্শক, এই জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা অবশ্যই ভালো থাকো, তোমাদের যে কোনো রকম সুবিধা অসুবিধা হবে অবশ্যই জানাবে, চেষ্টা করবো তোমাদের পাশে থাকার। হ্যাঁ বলো, তোমার কি অবস্থা? তুমি খেয়ে নিছো? ওকে ফাইন, না এইটা কোনো ব্যাপার না। এই হচ্ছে আমাদের পূজার বোন, আমাদের প্রীতি। প্রীতির জন্য একটা ছেলে আমরা দেখছি, আর দাদা সহ আরো আসছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তুমি কেমন আছো বলো? ফাঁকি দিচ্ছ কেন? তুমি আমার ফলোয়ার না, তুমি কি আমার ভালোবাসো না? হ্যাঁ, আমি চিনি না আপনাকে। আমি সাংবাদিক মোস্তাফিজ। I don't know. Nice to meet you. My name অনেক is ধন্যবাদ। তো Moment honor of সাতক্ষীরা জেলায় যখন ফেসবুক সাইট, না, আপনাকে আমি বলি সাতক্ষীরা জেলায় যখন লাইভ কেউ করতো না আচ্ছা, তখন আমি করতাম। জানি না আমি সঠিক, আমি ফেসবুক একটু কম ইউজ করি তো পেজ। আপনি কি করেন মূলত? আমি একজন পেজের অনার। আমার পেজের নাম ড্রিম মুভমেন্ট। আমি একজন ফটোগ্রাফি, পেজের মালিক তো আমি ছিলাম প্রথম, তো আপনি যদি বাপরে না চেনেন তাহলে আপনি পেজের কি করে মালিক হইলেন? আমি আপনাকে চিনি না, এজন্য এটা অনেক দুঃখজনক বিষয়। পেজের বাপ কোটি কোটি মানুষ আমারে চেনে আমি চিনি না আপনাকে। না, এটা কিন্তু ভুল হয়ে গেল। আমি না চিনলে আপনি তো বলতে পেজ পারতাম। কন্টেন্ট করেন, আপনি তো পেজের কন্টেন্টের আপনাকে সবাইকে চিনতে হবে না। না, এটা না, আপনি তো পেজের মালিক। তা সাতক্ষীরা জেলায় ফেসবুক পেজ আগে কে করছে এটা তো জানতে হবে। না, এটা আমার অত জানার তো ইচ্ছা নেই। তাইলে এটা জানতে হবে। আপনার জেনে তো লাভ নাই। আপনারা এখনকার 2026 সালে, আমরা 17 সালে শুরু করছি ভাইরে, ভাইপো বহু দেরি আছে এখনো। 2012 সালে কখন ফেসবুক আইছে? না, আসে না, এটা মিথ্যে কথা। 2012 সালে কে ফেসবুক করে নাই? তখন 2012-তে অ্যান্ড্রয়েড বেরোয়নি, তখন অ্যান্ড্রয়েড ছিল। আচ্ছা, কি অবস্থা বলেন বৌদি? খাওয়া দাওয়া ঠিক মতন হয়েছে? তারপর কোনো অভিযোগ আছে কিনা বলেন? না না না, একদম খুশি ফুল। এই যে পান চাবানো দেখেই বুঝতেছি সেটা বৌদি। দাদা বলো, গিফট ঠিক মতো দিচ্ছে তো নাকি দাদা? হ্যাঁ, এই যে এখানে লেখালেখি চলছে। দাদা তুমি কি দিলে বলো? এই যে এগুলো, কলস। এই দুটো নিয়ে যাও, এই দুটো এই জায়গায় খাবি, এই কলেজটা তুমি যাও। ও ফেসবুক পেজের কন্টেন্ট ক্রিয়েটর, ও সিনিয়রদের চিনে না, এই হচ্ছে বলে। এই প্রীতি আয়, চলে যাবো। তোর আপা কই? ডাক দে বেরোতে, আর সময় নাই। সিনিয়রদের চিনো ভাইয়া, এইভাবে বলতে হয় না। আই অ্যাম 50 ইয়ার্স ওল্ড, তুমি আমার সন্তানের বয়সী। এইটা তুমি বলো, কিন্তু তুমি এটা বলো না যে ফেসবুক পেজ 12 সাল থেকে তুমি চালাও। ফেসবুক পেজ চালাই না, ফেসবুক আইডি আমার কাছে আছে 12 সালে, আমি সেইখান থেকে ফেসবুক আইডি চালাই। আমার কাছে ফোন আছে। আচ্ছা। যখন আমি বাটন ফোনে ফেসবুক ওপেন হয়েছিল, আচ্ছা। তখনই আমি বাটন ফোনে বাটম ফোন, রাইট, এবার খুব সুন্দর হয়েছে। তাহলে বাটম ফোনে ফেসবুক চালালি
তাইলে মোস্তাফিজরে না চিনলে তো ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা এখানে জমিদার এখানে। এই জায়গায়? জি। এইখানে এইখানে আমার কয়েক লক্ষ ফলোয়ার। আমি আসলে সাতক্ষীরা অনেক পেজকে আমি ফলো করি না, এই জন্য আমি চিনি না। মানে আপনার অনেক মানে ভাব অহংকার এরকম কিছু? এরকম কিছুই না, হ্যাঁ? এমনি আমি ফলো টলো করি না, মানে আপনাকে কেন আমি না আর চিনতে কি? পারি। এমনি চিনি না, দেখি নাই কোনোদিনও, আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম, এই জন্য বললাম নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। না, এটা ওর সরলতা, এটাও আমি মাইন্ড করি নাই। ধন্যবাদ। কি নাম? ঠিক আছে, রিপন। রিপনকে আসলে কথা বলে ভালো লাগলো, স্টেট কথা বলছে। Thank তো রিপনের সাথে একটু ফেসে যাই একটু আমরা। ও আসলে চেনে না, এটা Thank you. এটা কিন্তু ওর দোষ না, এটা মূলত কি যে ওরা ইয়াং পোলা। আমার বয়স 50, রিপনের বয়স কত? আমার 26 থেকে 26, 27 মানে পড়ছে, 8 অর্ধেক। তারিখে 27 এটা কোনো পড়ছে। ব্যাপার না, যেহেতু আমি ক্রাইম রিপোর্টার সাংবাদিকতা করছি, ও হলো কন্টেন্ট ক্রিয়েটার, তাই তো আমি সিনেমাটোগ্রাফার। সিনেমাটোগ্রাফার। তাহলে এটা বুঝেন যে ও আসলে এই জায়গায় যাওয়ারও সময় আসলে অ্যাকচুয়ালি নাই, এটা বুঝলাম এখন। অসংখ্য ধন্যবাদ রিপন, থ্যাংক ইউ। নাইস টু মিট ইউ। হ্যাঁ, ওকে, এইবার চলে যাব। ওরে মোটা, তুই মোটা, তোর বাপ মোটা। এই লাইভ চলতেছে, ফাজিল কোথাকার। লাইভের ভিতরে তুই মোটা আমি মোটা, মানে কি অবস্থা এটা? তো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ঘটনা, নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।